নমস্কার, আমি প্রবিশা। আজকে দেখছেন আমি গাড়িতে আছি। গল্পটা একটু অন্যরকম। সেটা কলকাতা থেকে এই প্রথমবার আমি রায়গঞ্জ যাচ্ছি বাই কার, এবং ড্রাইভ আমিই করছি। দেখুন, ড্রাইভিং সিটে আমিই আছি। আমরা দুজন দুজন মেয়েই আমরা যাচ্ছি কলকাতাতে, কলকাতা থেকে রায়গঞ্জে। প্রথম কালকে রাত্রিবেলা পর্যন্ত সত্যি ভীষণ ভয় লাগছিল, কাউকে বলতে পারিনি। কিন্তু আজকে দাঁড়িয়ে আমি এখনও পর্যন্ত সকাল 8:30 রওনা দিয়েছি। এখন বাজে দুপুর 2টো, আর আমি এখন পৌঁছেছি বহরমপুর ক্রস করে গেছি। গোপগ্রাম বলে একটা মানে ভিলেজ, মানে গ্রাম আছে ওখানে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, সামনে একটা টোল ক্রস করেছি, যাকে শিবগ্রাম টোল বলে। সেই টোলটা ক্রস করে আমি যাচ্ছি, এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেটা আমার খুব মানে কাজে লেগেছে। কালকে আমি এই গাড়িটা অনেক দিন ধরে বসেছিল বলে বেশ ধুলো নোংরা হয়ে গেছিলো। যখন ধুতে গেছি তখন যে মালিক ছিল, মানে যে ধুচ্ছিল, যে তার দোকান ছিল, সে আমাকে একটা কথা বলেছে। বললো, মানে এমনি নিজেদের গল্প করতে করতে একটা কথা বললো যে ডর কে আগে জিত হ্যায়। ডর কে আগে জিত হ্যায় কথাটা শোনার পর আমার ঠিক মনে হলো যেন আমি খুব ভগবান মানি। ভগবান আমাকে ঠিক এটাই বোঝানোর চেষ্টা করছে যে তুমি ভয় পেও না, হেরে যেও না, এগিয়ে চলো। আগের বার বেসিক্যালি আমি ভয় পেয়ে গেছিলাম। তার প্রধান কারণ হলো, আগের বার আমি মালদার কালিয়াচকে যে যে জাজদের উপরে যে অ্যাটাকটা হয়েছিল ভোটের আগে, তার ঠিক আগের দিন আমি রাস্তায় রায়েটে কালিয়াচকে আটকে গেছিলাম, এবং রাত্রিবেলাতে আমাকে মালদার কালিয়াচক থেকে নিয়ে কলকাতা বাই রোড মানে আসতে হয়েছিল, এবং ওই দিনটা ভয়ঙ্কর দিন ছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে আমি রাস্তায় এখনও পর্যন্ত মুর্শিদাবাদ ক্রস করছি, এখনও পর্যন্ত কোনো ঝামেলা পাইনি। আশা করছি রায়গঞ্জ পর্যন্ত পৌঁছে যাব ভালো করে। সবাই বলছে, ইভেন আমি একটা পেট্রোল পাম্পেও দাঁড়িয়েছিলাম, তখন পেট্রোল পাম্পের মালিক বললেন যে না এখন আর কিছু হচ্ছে না। আফটার নিউ গভর্নমেন্ট তৈরি হওয়ার পরে আর কোনো সমস্যা হচ্ছে না। তো দেখা যাক বাড়ি পৌঁছাই কতক্ষণ লাগবে। এখনও পর্যন্ত 8টা থেকে নিয়ে, মানে আমি এখনও পর্যন্ত করেছি, এটাতে 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 6 ঘন্টা না। আমি আবার একটু হাতে কর গুনে সে বাচ্চাদের মতো করি। 6 ঘন্টা আমি গাড়ি চালিয়েছি। না, দাঁড়িয়েছিলাম ওই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়াইনি। এখন একটু খেতে দাঁড়িয়েছি, আবার বেরোবো। কিন্তু খাবারটাও আমি বাড়ির থেকেই নিয়ে এসেছি, ম্যাগি করে নিয়ে আসা হয়েছে, সেটাই খাচ্ছি। খেয়ে আবার বেরোবো। খুব গরম, ভীষণ গরম। মানে আমি সাধারণত এসি চালাই না, কিন্তু আমার মতো মানুষকেও এসি চালাতে হচ্ছে, না হলে পাগলের মতো অবস্থা হচ্ছে। এত গরম মনে হচ্ছে যেন মানে জাস্ট হিট স্ট্রোক হবে, এরকম টাইপের গরম। হালকা এসি চালিয়ে যাচ্ছি, কারণ কি আমি এসি সহ্য করতে পারি না বেসিক্যালি, কিন্তু এসি চালাতে হচ্ছে। যাকে আবার আপনাদের সাথে কথা বলবো পৌঁছে যাওয়ার পর। এবং এই মুর্শিদাবাদ থেকে কালিয়াচক দিয়ে মালদা হয়ে রায়গঞ্জ উত্তর দিনাজপুর পৌঁছানোর আর কি এক্সপিরিয়েন্স হলো আবার জানাবো।